নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে আবার সবাইকে স্বাগতম। আজকে আমি খিচুড়ি বানাবো। এখানে দেখুন আমি পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আজকে চুলায় রান্না করব। আমি চুলাতে গরম জল অলরেডি বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে মুগ ডালটা দিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল, তার জন্য আমি খিচুড়ি বানাচ্ছি। এখানে আতপ চাল নিয়েছি আমি পরিমাণ মতো। আতপ চালটা আমি ভালো করে ধুয়ে নেব। এবার দেখুন আমার ডালটা পাক হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চালটা যে ধুয়ে রেখেছিলাম ওই চালটা আমি দিয়ে দেব। উনুনে রান্না করা আলাদা একটা মজা আছে। আমি মাঝে মধ্যেই উনুনে রান্না করি। দেখুন আমার ডালটা মিক্সড হয়ে গেছে। এবার আমি যে মশলাটি অ্যাড করব তখন আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এখানে আমি আদা আর ইয়েটা গ্রাইন্ড করে নিলাম, কাঁচা লঙ্কাটার আদাটা গ্রাইন্ড করে আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো যে মশলাগুলো নিয়েছিলাম আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো। প্রথমে নুন দিলাম, এবার হলুদ গুঁড়ো, এবার জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে কোনো সবজি ইউজ করিনি। এখানে বাদাম নিয়েছি আর নারকেল নিয়েছি। বাদামটা নারকেলটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর পাক হচ্ছে। এবার আমি কড়াইতে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, জালটা আপনাদের অনুসারে দেবেন, যেরকম জাল খেতে পছন্দ করেন। আমরা একটু জাল বেশি খাই, তার জন্য মরিচটা একটু বেশি দিলাম। এবার আমি তাতে আমি 5 ফোড়নটা দিয়ে দেব। 5 ফোড়নটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি সম্বাসটা দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে করে দিচ্ছি। খিচুড়ি অনেকটাও হয়েছে তো ছিটকে যাওয়ার আশঙ্কা থাকতে পারে, তার জন্য আমি আস্তে করে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘি আপনারা পছন্দ করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। দেখুন বন্ধুরা কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আমি আবারও বলছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার। এই দেখুন আমার একদম ফাইনাল কালারটা এসে গেল।